হেড কোচ কার্লো আনচেলত্তির কড়া শাসনে এবার বদলে যাবে ব্রাজিল দলের চিত্র। ঘাম ঝরানো অনুশীলনের সাথে ড্রেসিং রুমে নিয়ন্ত্রণ আনতে এক ঝাঁক নিয়ম কানুন বেঁধে দিয়েছেন ইতালিয়ানের মাস্টারমাইন্ড, যার ফলে নেইমার রাফিনিয়াদের মিশন হেক্সা জয়ের সুঘ্রাণ পাচ্ছে সেলেসাও ভক্ত সমর্থকেরা। কি সেই নিয়ম কানুন যাতে ট্রফি খরা কাটবে ব্রাজিলিয়ান ফুটবলে, সে কথাই জানবো এই রিপোর্টে। হেড কোচ কার্লো আনচেলত্তির কড়া শাসনে এবার বদলে যাবে ব্রাজিল দলের চিত্র। ঘাম ঝরানো অনুশীলনের সাথে ড্রেসিং রুমে নিয়ন্ত্রণ আনতে এক ঝাঁক নিয়ম কানুন বেঁধে দিয়েছেন ইতালিয়ানের মাস্টারমাইন্ড, যার ফলে নেইমার রাফিনিয়াদের মিশন হেক্সা জয়ের সুঘ্রাণ পাচ্ছে সেলেসাও ভক্ত সমর্থকেরা। কি সেই নিয়ম কানুন যাতে ট্রফি খরা কাটবে ব্রাজিলিয়ান ফুটবলে, সে কথাই জানবো এই রিপোর্টে। 2026 বিশ্বকাপকে সামনে রেখে হেক্সা জয়ের মিশন এবার অন্য যে কোনো বারের চেয়ে আলাদা হতে যাচ্ছে, কেননা বিগত 5 আসরের ব্যর্থতা ভুলে মিশন হেক্সা সফল করতে এবার এক অভিনব ও কঠোর পরিকল্পনা হাতে নিয়েছে সেলেসাওরা। মাঠের ফুটবল কৌশলের চেয়েও এবার সবচেয়ে বড় এবং বৈপ্লবিক পরিবর্তন আসছে ফুটবলারদের নিয়মানুবর্তিতা, ড্রেসিং রুমের শৃঙ্খলা এবং মাঠের বাইরের জীবনযাত্রায়। ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির অধীনে নিয়ন্ত্রিত এক পরিবেশ তৈরি করা হচ্ছে ব্রাজিল শিবিরে, যেখানে ফুটবলারদের আচরণ, প্রযুক্তির ব্যবহার, খাদ্যাভ্যাস এবং ব্যক্তিগত জীবন সবকিছুই থাকবে একটি সুনির্দিষ্ট নিয়ম কাঠামোর মধ্যে। উত্তর আমেরিকার মাটিতে অনুষ্ঠিতব্য এই সুদীর্ঘ লড়াইয়ে ফুটবলাররা যেন মাঠের লড়াইয়ে কোনোভাবেই নিজেদের মনোসংযোগ না হারান, সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে এই বিশেষ আচরণ বিধিমালা। আর এবারের নিয়মে সবচেয়ে বড় কড়াকড়ি আরোপ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনের ব্যবহারের উপর, যেখানে মূল টুর্নামেন্টের প্রস্তুতি শুরু হওয়া মাত্রই ফুটবলারদের বাইরের কোলাহল মুক্ত জগৎ থেকে এক প্রকার বিচ্ছিন্ন রাখার পরিকল্পনা করা হয়েছে, যেন তাদের সবটুকু মনোযোগ আবদ্ধ থাকে মাঠের লড়াইয়ে সোনালী ট্রফি জয়ের দিকে। আর নিয়মের এই কঠোর বেড়াজাল কেবল মাঠ বা ফোনেই সীমাবদ্ধ থাকছে না, বরং তা ছড়িয়ে পড়েছে ফুটবলারদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও। অতীতের বিভিন্ন টুর্নামেন্টে দেখা গেছে বিশ্বকাপের মতো বড় মঞ্চে তারকা ফুটবলারদের পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের অতি উচ্ছ্বাস এবং অতিরিক্ত উপস্থিতি দলের মনোসংযোগে বড় ধরনের ব্যাঘাত ঘটিয়েছে। এবার আর সেই চিরচেনা সুযোগটি একদমই থাকছে না। নতুন নিয়ম অনুযায়ী ফুটবলারদের পরিবারের সদস্যরা দলের খেলোয়াড়দের সাথে একই হোটেলে অবস্থান করতে পারবেন না এবং ফুটবলারদের সাথে দেখা করার সময় থাকবে সীমিত। এমনকি গ্যালারিতে বসে ম্যাচ দেখার জন্য পরিবারকে একটি নির্দিষ্ট সংখ্যার বাইরে বাড়তি কোনো টিকিটও দেওয়া হবে না। উল্লেখ্য যে বিশ্বকাপ চলাকালীন ব্রাজিল দলের বেস ক্যাম্প হিসেবে চূড়ান্তভাবে নির্ধারিত হয়েছে নিউ জার্সির বাস্কিং রিজের বিলাসবহুল দ্য রিজ হোটেল। ফুটবলারদের শতভাগ ব্যক্তিগত গোপনীয়তা, মানসিক স্থিতি ও নিরিবিলি পরিবেশ নিশ্চিত করতে এই হোটেলটিতে খেলোয়াড় এবং অফিসিয়াল প্রতিনিধি দল ছাড়া বাইরের কোনো ব্যক্তি প্রবেশের অনুমতি থাকবে না। কড়া পুলিশি পাহারায় সার্বক্ষণিক সুরক্ষিত রাখা হবে পুরো হোটেল এলাকা। শুধু হোটেলই নয়, মরিস টাউনের কলম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারে ব্রাজিলের বেশিরভাগ অনুশীলন সেশনই অনুষ্ঠিত হবে সম্পূর্ণ ক্লোজ ডোর পদ্ধতিতে। সাধারণ দর্শক কিংবা মিডিয়ার প্রতিনিধি কেউই সেখানে সহজে প্রবেশাধিকার পাবেন না, যাতে দল কোনো চাপ ছাড়া নিজেদের কৌশল ঝালিয়ে নিতে পারে। অবশ্য এই কঠোর নিয়মের বেড়াজালের মধ্যেও ফুটবলারদের মানসিক প্রশান্তি ও শারীরিক ক্লান্তি দূর করার কথা বেশ গুরুত্বের সাথেই ভাবা হয়েছে। প্রতিটি ম্যাচের পর দিন খেলোয়াড়দের জন্য থাকছে বাধ্যতামূলক রিকভারি ও বিশ্রামের সময়। এসব মিলিয়ে মিশন হেক্সা জয়ের সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। এখন মাঠের লড়াইয়ে নেইমাররা নিজেদের কতটা মেলে ধরে সেটাই দেখবার বিষয়।